আপনি কি জানেন আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দেহ আগেই আপনাকে ওয়ার্নিং সিগন্যাল পাঠাচ্ছে। শক লাগতে পারে, কিন্তু 60% মানুষ এই সিগন্যালগুলো কমপ্লিটলি ইগনোর করে। আজ আমি বলবো কিডনি ড্যামেজ কিভাবে আপনি আর্লি স্টেজে বুঝতে পারবেন, বিফোর ইটস টু লেট। আসসালামু আলাইকুম, আমি খান জাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের অনেকেই ভাবে কিডনি সমস্যা হলেই ব্যথা হবে, বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট। কিডনি ইজ এ সাইলেন্ট অর্গান। যখন প্রকাশ্য লক্ষণ দেখা দেয় তখন 60 to 70% ড্যামেজ অলরেডি হয়ে গেছে। অনেকেই সকাল বিকাল উইকনেস, চোখের নিচে ফোলা, ইউরিন কালার চেঞ্জ, এগুলো নর্মাল ভাবে নেয়। রেজাল্ট হঠাৎ দেখবেন ক্রিয়েটিনিন আপনার বেশি হয়ে গেছে। তখন ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় থাকে না। অনেক ক্ষেত্রে কিডনির ক্ষতি শরীরে এমন 3টা সিগন্যাল দেয় যেগুলো দেখতে নর্মাল মনে হয়, অথচ সেগুলোই আর্লি ওয়ার্নিং সাইন। এবং আপনি যদি এই সাইনকে ইগনোর করেন বা এই ওয়ার্নিং গুলোকে ইগনোর করেন, তাহলে আপনার ডায়ালাইসিস মাস্ট। একটা কথা জানলে অবাক হবেন, বেশিরভাগ পেশেন্ট যখন ডক্টর দেখাতে আসে তখন তাদের কিডনি ড্যামেজের স্টেজ থাকে 3 অথবা 4। এখন আমি আপনাদের সাথে 5টি আর্লি সাইন অফ কিডনি ড্যামেজ শেয়ার করতে চলেছি। নাম্বার 1, ফ্রিকুয়েন্ট টায়ার্ডনেস অ্যান্ড ব্রেন ফগ। কিডনি ঠিকমতো টক্সিন ফিল্টার করতে না পারলে শরীরে নাইট্রোজেনাস ওয়েস্ট জমে। এর ফলে মাথা ভার লাগে, মনোযোগ কমে যায় এবং সারাদিন অনেক টায়ার্ড লাগে। নাম্বার 2, ঘুম থেকে উঠার পরে চোখের নিচে ফোলা। মেনি পিপুল ইগনোর ইট, বাট দিস ইজ ওয়ান অফ দি আর্লিয়েস্ট সাইন অফ প্রবলেম লিকেজ, দ্যাটস কল্ড মেবি প্রোটিনিউরিয়া। 3 নম্বর হচ্ছে ইউরিন কালার অ্যান্ড স্মেল সেন্স। ফোমি ইউরিন প্রোটিন লস, ডার্ক ইয়েলো, ডিহাইড্রেশন, ব্লাড মিক্সড, সিরিয়াস কিডনি ইনজুরি সিগন্যাল। আপনার যখন ইউরিনের কালার চেঞ্জ হবে, এটাও একটি আর্লি সাইন অফ কিডনি ড্যামেজ বলতে পারেন। 4 নম্বর সাইন হলো ব্যাক পেইন নয়, সাইড পেইন। অনেকেই ভাবে ব্যাক পেইন মানে কিডনি পেইন। অ্যাকচুয়ালি কিডনি পেইন হয় পিঠের মাঝ বরাবর 2 সাইডে, যাকে বলে ফ্ল্যাঙ্ক এরিয়া। ইফ দিস পেইন স্টে ফর ডেজ, গেট এ টেস্ট। 5 নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেশার উইদাউট রিজন। কিডনি ড্যামেজ হলে ব্লাড প্রেশার অটোমেটিক্যালি বেড়ে যায়। আবার ব্লাড প্রেশার বেশি হলে কিডনি ড্যামেজ হওয়ারও ঝুঁকি থাকে। এ ডেঞ্জারাস সাইকেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু টেস্ট, যেই টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি ঠিক আছে না কোনো প্রবলেম হচ্ছে। 1 নম্বর হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। 2 নম্বর হচ্ছে ইউরিন আরি মানে রুটিন এক্সামিনেশন। আর 3 নম্বর হচ্ছে মাইক্রো অ্যালবুমিন। এর সাথে আরো সাপোর্টিভ কিছু টেস্ট আছে। আপনি চাইলে ক্রিয়েটিনিনের সাথে ব্লাড ইউরিয়া করা যায়, আল্ট্রাসাউন্ড করা যায়। তবে এই 3টি টেস্ট বছরে অন্তত একবার করানো উচিত, স্পেশালি যদি কারো ডায়াবেটিক্স এবং হাই ব্লাড প্রেশার থাকে। তাহলে এবার আছি কিছু হোম কেয়ার সলিউশনে, কিডনিকে কিভাবে সুস্থ রাখবেন এই বিষয়ে। 1 নম্বর স্টেপ হচ্ছে ডেইলি 2 থেকে 2.5 লিটার পানি পান করুন। সল্ট বা লবণ কম খান। পেইন কিলার আননেসেসারি খাওয়া বন্ধ করুন। রেগুলার ব্লাড প্রেশার চেক করুন। রেগুলার ব্লাড প্রেশার চেক করতে হলে আপনাকে ব্লাড প্রেশার মেশিন কিনতে হবে। আর যদি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন থাকে, তাহলে আপনি ঘরে বসেই নিজেই আপনার ব্লাড প্রেশার মনিটর করতে পারবেন। ডিজিটাল ব্লাড প্রেশার মানেই খানবায়োটেক। খানবায়োটেক দিচ্ছে অ্যাকুরেট রেজাল্টের পাশাপাশি 2 বছরের গ্যারান্টি সহকারে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন। আমি লিংক ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, অবশ্যই চেক করতে ভুলবেন না। রেগুলার বিপি চেকের পাশাপাশি আপনাকে বেশি রেড মিট খাওয়া যাবে না। রেড মিট মানে লাল মাংসগুলো, যেমন গরুর মাংস বা মহিষের মাংস বা খাসির মাংস। এবার আপনাকে বলি যে আপনি কোন সিচুয়েশনে পড়লে দ্রুত ডক্টর দেখানো জরুরি। আপনি যদি দেখেন যে আপনি যখন ইউরিনেশন হচ্ছে বা যখন প্রস্রাব করছেন তখন ইউরিনে অনেক ফেনা তৈরি হচ্ছে, এটা একটা সাইন। 2 নম্বর হচ্ছে চোখ মুখ ফোলা থাকছে সকালে বা যে কোনো সময়। 3 নম্বর হচ্ছে ক্রিয়েটিনিন স্লাইটলি ইনক্রিজড। ক্রিয়েটিনিনের নরমাল রেঞ্জ হচ্ছে 0.5 থেকে 1.2 বা 1.3 পর্যন্ত। ইটস ডিপেন্ড এজ অ্যান্ড সেক্স। যদি আপনার নরমাল রেঞ্জ ক্রস করে, তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে কথা বলা উচিত। আরেকটা হচ্ছে হঠাৎই যদি আপনার ব্লাড প্রেশার বেশি হয়ে যায়, তাহলে আপনার অবশ্যই ডক্টরের সাথে কথা বলা উচিত। কিডনি একটি সাইলেন্ট অর্গান, সো আপনি সচেতন হলেই পারেন ফিউচার ডায়ালিসিস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে। নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।